তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমাদের যোগ্যতা, কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে, কোন কোন সাবজেক্টে তোমরা পড়তে পারবা, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু তোমরা খ ইউনিটে তোমাদের জন্য প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে, প্রায় 1000-এর মতো আসন। তো বিস্তারিত আমি সবকিছু ভেঙে বলবো, ছোট্ট একটা ভিডিও দেখে ফেলো, তোমার আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখো, প্রথমে আমরা আসবো হচ্ছে জিপিএ এর বিষয়টা নিয়ে। তোমার কত জিপিএ থাকা লাগবে? দেখো, তোমার হচ্ছে এসএসসিতে 3.50-এর উপরে থাকা লাগবে, ইন্টারে 3.50-এর উপরে থাকা লাগবে। কোনো পরীক্ষায় যদি তুমি 3.5-এর নিচে পাও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না। কিন্তু দুইটা যোগফল মিলিয়ে তোমাকে কত পাইতে হবে? 8 বা 8.00 পাইতে হবে। ফর এক্সাম্পল, তুমি এসএসসিতে পাইলা হচ্ছে 4, ইন্টারে পাইলা 4, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। কিন্তু তুমি এসএসসিতে পাইলা 4, ইন্টারে পাইলা 3.50, তাহলে কিন্তু 7.50 হয়ে গেল, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না। তো আশা করি জিপিএ এর বিষয়টা হয়ে গেল। এখন জিপিএ এর বিষয়টা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। তোমরা বিজ্ঞান বিভাগ থেকে অনেকে একটু পরীক্ষা খারাপ দিয়ে ফেলছো, তাই না? অনেকের এ প্লাস আসবে না, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, হ্যাঁ, যেখানে তোমরা মোট দুটো মিলিয়ে 3.50-এর উপরে থেকে 8 পেলেই পরীক্ষা দিতে পারবা। এরপরে আসা যাক কোন কোন বিষয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দেখো, মানবিক থেকে যারা ইউনিটে পরীক্ষা দিবে, বাণিজ্য থেকে যারা দিবে, বিজ্ঞান থেকে যারা দেবে, সবার জন্য কিন্তু একই প্রশ্নে পরীক্ষা হবে, হ্যাঁ। তো প্রথমে আসে এমসিকিউ অংশে। এমসিকিউ অংশে মোট হচ্ছে 60 নম্বর। কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে? বাংলার উপরে পরীক্ষা দিতে হবে, 15টা এমসিকিউ থাকবে, ইংরেজিতে 15টা এমসিকিউ থাকবে, আর জিকেতে হচ্ছে তোমার মোট 30টা এমসিকিউ থাকবে। তাহলে 15, 15 আর 30 কত হয়? মোট হচ্ছে 60 মার্কের এমসিকিউ তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর যদি বলি রিটেন, দেখো রিটেন এখানে হচ্ছে বাংলা রিটেনে থাকবে 20 নম্বর এবং ইংরেজি রিটেনে থাকবে 20 নম্বর, মোট 40। তাহলে 60 আর 40 কত হলো? মোট হচ্ছে তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। দুই ক্ষেত্রেই তুমি 45 মিনিট করে সময় পাবো, অর্থাৎ 60টা এমসিকিউ এর জন্য 45 মিনিট আর 40 মার্কের রিটেনের জন্য কিন্তু 45 মিনিট। এই রিটেনের জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা থাকবে, সে তার মধ্যেই লিখতে হবে। কিন্তু পরীক্ষার যে মেরিটটা তোমাদের তৈরি করা হবে, তোমরা 100-র ভিতরে ধরো 60 পাইলা বা কিছু একটা পাইলা, সেইটার বেসিসে না আরো কিছু আছে এখানে। দেখো, সেটা হচ্ছে তোমার জিপিএ। এসএসসি জিপিএ কে তোমার 2 দিয়ে গুণ করা হবে এবং ইন্টার বা তোমার হচ্ছে এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করে মোট হচ্ছে এইখানে 20 নম্বর। এখন মনে করো তুমি 2টা এ প্লাস পাইছো, তাহলে এখানে তুমি 20 পাবা। মনে করো 1 পয়েন্ট কম পাইছো, তাহলে এখানে কত আসতেছে? হ্যাঁ, 18 পাবা, তাই না? যা পাবা তাকে 2 দিয়ে গুণ করা হবে, এসএসসি এবং ইন্টার দুইটাই। তো আশা করি বুঝতে পারতেছো যে তোমাদের মোট মেরিট করা হবে হচ্ছে 120 নম্বরের ভিতরে। তোমরা যত নাম্বার পাবা, যে যত বেশি পাবা, তত এগিয়ে থাকবা। এরপরে আসা যাক যে কোন কোন সাবজেক্টে তোমরা পড়তে পারবা। ঠিক আছে, ভর্তির যোগ্যতা তো বোঝা গেল এবং তোমাদেরকে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে এটাও তোমরা বুঝতে পারলা। এইবারে দেখা যাক যে কোন কোন সাবজেক্টে তোমরা পড়তে পারবা। বি ইউনিট হলেও কিন্তু এখানে তোমাদের সায়েন্সে যারা আসো তাদের জন্য খুব লোভনীয় কিছু সাবজেক্ট বা খুবই বলতে গেলে ভালো কিছু সাবজেক্টে তোমরা পড়ার সুযোগ পাচ্ছ এবং মোটেই কম আসন না, প্রায় 1000-এর মতো আসন। দেখো, আইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন কিন্তু বাংলাদেশে বলতে গেলে কাইন্ড অফ সবচাইতে সেরা। তো সেখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকেই শুধুমাত্র 37টা সিট আছে। যে যারা শুধুমাত্র সায়েন্স থেকে পরীক্ষা দিবে তারা মোট 37টা আসন পাবে আইনে। এরপরে দেখো আরো একটা ডিমান্ডফুল সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি। দেখো, এখানে কিন্তু সায়েন্স থেকে 15টা সিট রয়েছে। এরপর দেখো অর্থনীতি। অর্থনীতি সাবজেক্টে 72টা সিট আছে। তোমরা যারা অর্থনীতি পছন্দ করো বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও বিজ্ঞান বিভাগে ছিলা ইন্টারে, তোমাদের জন্য কিন্তু বড় সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, কারণ আর্টসের পোলাপানের কিন্তু এতগুলো আসন পায় না অর্থনীতিতে। এরপরে দেখো বাংলা সাহিত্য নিয়ে অনেকেরই অনেক ফ্যাসিনেশন থাকে, তোমরা এখানে 25টা আসন পাচ্ছ শুধুমাত্র স্পেসিফিক বিজ্ঞান বিভাগের জন্য। বুঝতে পারছো? আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তোমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা করতে চাও কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন দেশে কূটনীতি নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও, তারা হচ্ছে এই সাবজেক্টে ভর্তি হইতে পারো। 35টা সিট হচ্ছে কিসের জন্য? সায়েন্সের জন্য। এরপরে যারা জার্নালিজম পড়তে চাও, কত কত স্কোপ দেখছো, তাদের জন্য 25। তার মানে তুমি এখানে হচ্ছে ল নিয়ে পড়ে হচ্ছে আইনবিদ বা ওটাকে কি বলে আইনজীবী হইতে পারবা, তারপরে ইংরেজি বাংলা সাহিত্য পড়তে পারবা, অর্থনীতিবিদ হইতে পারবা, অর্থনীতি নিয়ে সাংবাদিক হইতে পারবা, হ্যাঁ, তারপর হচ্ছে কূটনৈতিক হইতে পারবা, আন্তর্জাতিক সম্পর্ক এই বিভাগে পড়ে। এরপরে দেখো আমার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সমাজ বিজ্ঞান। 65টা আসন আছে শুধুমাত্র যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য। সো বুঝতেই পারতেছো হিউজ অ্যামাউন্ট অফ সিটস কিন্তু তোমাদের জন্য আছে। ইতিহাস বিভাগ, এখানে কিন্তু তোমাদের জন্য 18টা, ইসলামের ইতিহাস 12টা সিট, দর্শন বিভাগে 18টা সিট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের 30টা সিট, পলিটিক্যাল সায়েন্সে 60টি সিট,
এবং আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্ট ডেভেলপমেন্ট স্টাডিজে প্রায় 19টা সিট আছে। সো বুঝতে পারতেছো সায়েন্স থেকে যারা বিজ্ঞান বিভাগ থেকে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করতে চাও তাদের কত কত সুযোগ আছে। আইন, অর্থনীতি, ইংরেজি, সাংবাদিকতা এরকম সাবজেক্টে তোমরা পড়তে পারবা। এরপর আরও কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, যেমন দেখো ভাষা বিজ্ঞানে তোমরা 20 জন পড়তে পারবা, সঙ্গীতে 20 জন পড়তে পারবা সায়েন্স থেকে। দেখো অনেকের মিউজিক নিয়ে ফ্যাসিনেশন থাকে, এখানে তোমাকে একটা ভাইবা দিতে হবে। যাদের হচ্ছে মিউজিক নিয়ে ফ্যাসিনেশন তারা সঙ্গীত বিভাগে পড়তে পারবা বি ইউনিটে পরীক্ষা দিয়ে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগে তোমরা 15 জন, ড্যান্স নিয়ে যারা পড়তে চাও এখানেও সুযোগ আছে 5 জন, আরবি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে আরবি বা ইসলামিক স্টাডিজের মতো সাবজেক্টগুলোতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাও, হ্যাঁ সায়েন্স থেকে তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু সিট আছে। দেখো আরবিতে 15টা সিট, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা এইটা হচ্ছে 15টা সিট। সো যারা চাকরি বাকরির বিজ্ঞাপন দেখে থাকবা এই সাবজেক্টে কিন্তু ভালোই জব আছে, ঠিক আছে। লাইব্রেরিয়ান হিসেবে তোমাদের অনেক জব আছে, জবের সুযোগ আছে এইখানে বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে তোমরা 15টা সাবজেক্ট পাচ্ছ। এরপর দেখো ক্রিমিনোলজি, যারা জীবনে পুলিশ হইতে চাও, হ্যাঁ যারা জীবনে পুলিশ হইতে চাও এবং তোমার যে একাডেমিক পড়াশোনা সেইটাকে তুমি কাজে লাগাইতে চাও, তারা আমি বলবো ক্রিমিনোলজিতে ভর্তি হও, বুঝছো। পুলিশ হইতে গেলে তোমার ক্রিমিনোলজিতে পড়তে হবে না, কিন্তু ক্রিমিনোলজির জ্ঞান তুমি যখন পুলিশ হবা তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে তো কাজে লাগাইতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো পালি আছে, পালিতে 65 আসন, সংস্কৃত এই সাবজেক্টটাতে 15টা, ইসলামিক স্টাডিজ এইটা যারা হচ্ছে তোমার এটা হচ্ছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য বেশি সুযোগ, 30টা আসন আছে। নৃবিজ্ঞান এটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি, এখানে হচ্ছে তোমরা 25টা আসন পাবা। পপুলেশন সায়েন্সেস এখানে 26টা আসন পাবা। এছাড়াও আরো অনেকগুলো সাবজেক্ট আছে, একটু দেখো খেয়াল করো। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে হচ্ছে 15টা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এইখানে 20টা। যারা থিয়েটার করতে পছন্দ করো অর্থাৎ নাটক করতে পছন্দ করো তাদের জন্যও কিন্তু সুযোগ আছে, শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে 8 জন, তবে এখানে কিন্তু তোমাকে ভাইভা দিতে হবে। টেলিভিশন, চলচ্চিত্র, ফটোগ্রাফি, কত কত ইন্টারেস্টিং সাবজেক্ট, তাই না। যারা ফটোগ্রাফি পছন্দ করো দেখো 15টা সিট বিজ্ঞান বিভাগের জন্য। এরপরে উর্দু, যেটা খুব বেশি একটা ফেমাস সাবজেক্ট না, বাট তারপর সায়েন্স থেকে এখানে কিন্তু 5 জনকে সুযোগ দেওয়া হবে। কমিউনিকেশন ডিসঅর্ডার্স নামে একটা সাবজেক্ট আছে, এখানে 20 জন পড়তে পারবা। প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনে 15 জন পড়তে পারবা। দেখো যারা ইনিমে দেখে তারা হচ্ছে জাপান স্টাডিজে পড়তে পারো, এখানে কিন্তু ভালো একটা সুযোগ আছে, 30টা আসন, হ্যাঁ। এরপরে দেখো ফার্সি ভাষা নিয়ে এখানে 10টা। এরপরে ভালো 2টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, এটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট, 12 জন পড়তে পারবা বিজ্ঞান বিভাগ থেকে। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে তোমরা 30 জন। ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এইখানে হচ্ছে 25টা আসন। ভাষা শিক্ষা বিভাগে 16টা আসন। সো বুঝতেই পারতেছো কত তোমার হচ্ছে সাবজেক্ট, মানে সাবজেক্টের কোনো শেষ নেই, প্রায় 40টার মতো। এরপর দেখো ওই যে যেটা আইআর শিক্ষা ও গবেষণা সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগ, সেইখানে তোমরা পড়তে পারবা হচ্ছে 15 জন। বিশেষ শিক্ষা বিভাগে 20 জন। ইসল ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, এটা বলতে গেলে কাইন্ডলি ওই যে আইএলস যারা দিবা তাদের জন্য অনেক হেল্পিং হবে, কারণ কি তোমরা যারা হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং এই জায়গাগুলো ডেভেলপ করতে চাও তাদের জন্য কিন্তু এই যে আইএমএল এর অর্থাৎ আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইসল সাবজেক্টটা একদম আদর্শ। এরপরে দেখো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এই সাবজেক্টগুলোতেও 10-15টা করে সিট আছে। সো যারা সায়েন্স থেকে শুধু পরীক্ষা দিবা তোমাদের জন্যই প্রায় 944টা আসন, প্রত্যেক বছর এইদিক ওদিক হয় একটু, বুঝতেই পারতেছো, বাট মোটামুটি ধরে রাখতে পারে 1000-এর মধ্যে তুমি থাকলে ভালো একটা সাবজেক্ট কিন্তু তুমি পেয়ে যাইতে পারো। সো সায়েন্স থেকে যারা চিন্তা করতেছো পরীক্ষা দেবা বি ইউনিটে, হ্যাঁ তোমরা প্রিপারেশন নিয়ে ফেলো। জাস্ট তোমরা হচ্ছে বাংলা পড়বা, ইংরেজি পড়বা, আর হচ্ছে সাধারণ জ্ঞান। অনেকের হচ্ছে পরীক্ষা একটু খারাপ হয়েছে, মেডিকেল টার্গেট ছিল, ঠিক আছে মেডিকেলের জন্য পড়ো, বাট সেকেন্ড অপশন হিসেবে তুমি বি ইউনিট রাখতে পারো। কেন বি ইউনিট রাখতে পারো? কারণ তোমার মেডিকেল ইংরেজি আছে, জিকে আছে, বি ইউনিটেও কিন্তু ইংরেজি আছে, জিকে আছে। আবার অনেকের হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো যেমন কেমিস্ট্রি, ফিজিক্স কিংবা বায়োলজি, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোতে অনেক বেশি দুর্বলতা। কোনো রকম তুমি হচ্ছে এইচএসসি পাস করে আসবা, ঠিক আছে, বাট তোমার হচ্ছে জিপিএ যদি এখানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তাহলে আমি বলবো তোমাদের বি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। কারণ দেখো দেখা যাচ্ছে কিছু না পাওয়ার থেকে অন্তত এখন পরিশ্রম করে তুমি বি ইউনিটে সহজে ভাই একটা চান্স পাইতে পারো, হ্যাঁ। সো পাবলিকিয়ান কিন্তু মাত্র 2% হয়, সো এই হিসাবটা তোমাকে রাখতে হবে। সো বিজ্ঞান বিভাগ থেকে তোমার হচ্ছে বি ইউনিটে প্রচুর পরিমাণে আসন, প্রায় 1000, মানবিকের জন্য 1700 এবং বিজ্ঞানের জন্য 1000। সো বুঝতেই পারতেছো মানে রেশিও কিন্তু খুব একটা পার্থক্য না। সো খ ইউনিট মানে হচ্ছে শুধুমাত্র মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দেবে এমন কোনো বিষয় না। তোমার যদি জিপিএ থাকে 8+, তোমার যদি 8+
তোমার যদি জিপিএ থাকে 8+ এবং দুইটাতে হচ্ছে 3.5-এর উপরে থাকে, আমি বলবো ডেফিনেটলি তুমি বি ইউনিটের জন্য অল্প একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারো, দেখবা যে তোমার একটা চান্স হয়ে যাইতে পারে। পরিশ্রম সব জায়গাতেই করতে হবে, সব জায়গাতেই প্রতিযোগিতা আছে, বাট মাত্র 3টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে বি ইউনিটে পরীক্ষা দিলে, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান। সো বুঝতেই পারতেছো যারা হচ্ছে বি ইউনিটের প্রিপারেশন নেবা, আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই যারা হচ্ছে বিভাগ পরিবর্তন বা বি ইউনিটের প্রিপারেশন নেবা।